হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি তোমাদের সামনে একটি ইউনিক রান্না নিয়ে চলে এসেছি। এই রান্নাটা আমি বাসন্তী পোলাওয়ের সাথে করব। তো বাসন্তী পোলাও তো কমন একটা আইটেম, তো সেই জন্য এই রান্নাটা আমি এখানে দেখতেই পাচ্ছি আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ঠিক 40% বয়েল করে নিয়েছি আমি। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি মহারানী আলুর দম। তো মহারানী চিকেন আমরা খেয়েছি, আর মহারানী পনির খেয়েছি, কিন্তু এটা হচ্ছে মহারানী আলুর দম। এই রান্নাটা আমি সাদা তেলে করে দেখাচ্ছি। প্রথমে আমি কড়াইটা জেলে দিয়েছি। আচ্ছা, কড়া আমি জেলে দিয়েছি। কড়ার মধ্যে আমি এখানে আলুটাকে ভাজার জন্য বেশ কিছু পরিমাণে তেল আমি দিয়ে দেবো। এবারে আমি তেলটাকে খুব ভালোভাবে আমি এখানে চাড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমার যেটা 40% বয়েল করা, ঠিক এইরকম আলুগুলো এই সাইজের কেটে নিতে হবে। একটু বড় করে কাটবেন। এই তরকারিটা মানে এই আইটেমটা খেতে খুব অসাধারণ হয়। বাড়ির সকলকে অতি অবশ্যই খাওয়াবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু পেজটা ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখছি। আলুগুলো যখন আমি সেদ্ধ করেছিলাম কোনো রকম আমি নুন দিইনি, তো এখানে আমি সমস্ত আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে খুব সামান্য পরিমাণে আমাকে নুন দিতে হবে। এই পর্যায়ে আমি কোনো রকম হলুদ দেবো না। নুন দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ব্রাউন করে ভাজবো না, হালকা ব্রাউন হবে, আমি তুলে নেব। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাতে করে কী হবে, আলুগুলো নরম হয়ে যাবে। আর এখানে বাটা মশলা করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এখানে আদা আর জিরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা দেখিয়ে দিচ্ছি। এটা আমাকে দিতে হয়েছে কাজু, মানে 4-5টা কাজুর টুকরো, পোস্ত আর নারকোল, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা দিয়ে আজকে রান্নাটা হবে। আচ্ছা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটা বাটির মধ্যে সমস্ত আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। খুব বেশি ব্রাউন করে আমি ভাজবো না। আর এই আলুগুলো ভাজার সময় কোনো আমি হলুদ অ্যাড করবো না। আর এই যে তেলটা আছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা। তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। আর যেহেতু এটা নিরামিষ আলুর দম, খুব সামান্য আমি হিং অ্যাড করে দিচ্ছি। তোমরা যারা হিং খেতে পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো। খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা খুব সুগন্ধ বেরিয়েছে। ফোড়ন থেকে একটা খুব ভালো গন্ধ বেরিয়েছে। এবারে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এবার এখানে ফোড়ন থেকে যে সুগন্ধ বেরিয়েছে, এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা 1/2 চামচ। এই বাটনাটা দিয়ে, মানে আদা আর জিরে বাটাটা দিয়ে বেশ ভালো করে আমাকে একটু কষিয়ে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। যখনই দেখবেন মশলা থেকে একটা তেল ছেড়ে এসেছে, তখনই আমি বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে মশলা থেকে একটু তেল ছেড়ে এসেছে। এই রান্নাটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর যারা বাসন্তী পোলাও খেতে পছন্দ করো না, বা যারা রুটি খেতে বেশি পছন্দ করো, তারা রুটির সাথেও ট্রাই করে দেখতে পারো। অনেকে এমন আছে যে যারা পোলাও বা রাইস
খুব একটা কমফর্টেবল না, যারা একটু রুটির মতো রুটি পাওয়াটা খেতে পছন্দ করে তারা এই রান্নাটা কিন্তু খুব সুন্দর আইটেম, অবশ্যই ট্রাই করে দেখো। এবারে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা একটু কম করে রাখবো। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আচ্ছা, যারা ঝাল খেতে পছন্দ করো তারা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। তো এখানে আমি লঙ্কা যেহেতু বেটে নিয়েছি, এবার সমস্ত উপকরণ মশলার সাথে খুব ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে। খুব সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা একটু কষাতে হবে। দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা আলু। যেহেতু আলুগুলো ভাজার সময় নুন দেওয়া হয়েছিল, তাই আমি এখন আর কোনোভাবেই নুন দেব না। আলুগুলো দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি নারকেল, কাজু আর পোস্ত কাঁচা লঙ্কার একটা পেস্ট। এখানে আমি টমেটো অ্যাড করছি না, টমেটো ছাড়াই দেখাচ্ছি। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবারে এইটা দিয়েই, এই মশলাটা দিয়েই কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নেব। এই রান্নাটা একটু গ্রেভি টাইপের হবে, তো তোমরা যদি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করো তোমরা অবশ্যই ঝোল রাখবে, কিন্তু আমি এখানে একটু গ্রেভি করে দেখাচ্ছি। এই মুহূর্তে কোনো আমি জল দিচ্ছি না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুনটা আমার আগে থেকে দেওয়া ছিল, মানে আলুগুলো ভাজার সময় যে আমি নুন দিয়েছিলাম, তারপরে আর নুন দিইনি। এরপরে মশলা থেকে একটা তেল ছেড়ে আসছে। এবারে আমি কুসুম গরম জল আমি অ্যাড করব পরিমাণ মতন। জলটা দিয়ে আরও কিছুক্ষণ একটু মিশিয়ে নেব। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে আমার মহারানী আলুর দম। এবারে আমি একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো, আর সবশেষে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। এই ঘিয়ের গন্ধটা আলুর দমের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ রাখছি। তো আমি যেরকমভাবে বানালাম তোমরা একইভাবে বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবে। ধন্যবাদ, ভালো থাকবে।